হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। দেখুন, আজকে শুয়ে শুয়ে আপনাদের সুপ্রভাত করছি। আপনারা এই জন্য আমাকে ক্ষমা করবেন প্লিজ। আর হচ্ছে যে কথা, কারণ আমি আজকে এখন মোটামুটি 8টার বেশি বাজে, এখনও শুয়ে আছি। কারণ শরীরটা খুব খারাপ লাগছে, ম্যাজ করছে, ভীষণ আলসেমি হচ্ছে। কারণ প্রতিদিনই আমি ভীষণ খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যাই বন্ধুরা। বেশি মোটামুটি 5টার পরেই আমার ঘুম ভেঙে যায়। আজও 5টার আগেই ঘুম ভেঙেছিল। ঘুম থেকে উঠে মোটামুটি 5টার মধ্যে, পৌনে 5টায় উঠেছি। উঠে দরজা জানলা সব খুলে দিয়েছি, কারণ আমরা মা মেয়ে দুজনে থাকি। কারণ সেই কারণে আমাদের দরজা জানলা টানলা খুলে ঘুমানো তো আমাদের অভ্যাস নেই, আর উচিত মনে হয় না। যার কারণে রাতে প্রচণ্ড গরম থাকে। দুটো পাখা চালানোর পরে ভীষণ গরম অনুভব হয় বন্ধুরা। সকালবেলা উঠে 5:30টায় উঠে, পৌনে 5টায় উঠেছি। তারপরে আবার শুয়ে পড়েছি। আবার মোটামুটি 6:30টায় ঘুম থেকে উঠেছি। আবার ঘুম থেকে উঠে বাইরে ঘুরে ফিরে বেরিয়ে এসে আবার দেখুন আবার একটু শুয়ে পড়েছি। কেমন যেন কাজে একটা এনার্জি পাচ্ছি না। যাই হোক, যে কথাটা বলার জন্য বলছি যে আজকাল যে আমরা গরম এতভাবে অনুভব করি, অ্যাকচুয়ালি আমরা এই গরমের জন্য আমরা নিজেরাই দায়ী বন্ধুরা। কারণ সেই পূর্বের জীবনযাত্রা আর বর্তমানের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। কারণ আমরা উন্নত জীবনযাপন চাইতে আমরা এমন একটা জায়গায় এসে গেছি, একদম একটা সম্পূর্ণ একটা অন্য একটা প্রকৃতিকে আমরা একদম স্বাগতম করে ফেলেছি, ওয়েলকাম করে ফেলেছি। আমাদের মধ্যে ঢুকেও গেছে। বেশ অনেক বছর ধরে গরম ক্রমান্বয়ে বেশি মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করলে আমার মনে হয় যে গরম এখনও যেমন আছে তেমন পূর্বেও ছিল বন্ধুরা, অতীতেও ছিল। একটু ডিফারেন্স, কারণ ডিফারেন্স তো হবেই। কারণ তখন গাছপালা সবুজ, প্রচণ্ড পরিমাণে প্রকৃতি অনেক সুন্দর ছিল। আর রাস্তাঘাট তো কাঁচা রাস্তাঘাটই বেশি ছিল। আর ঘরবাড়িগুলোও বেশিরভাগই কাঁচা ছিল, এবং বেড়ার ঘর, টিনের ঘর অধিকাংশ মানুষেরই ছিল, আমাদেরও ছিল। অ্যাকচুয়ালি সেই সময়ে অ্যাকচুয়ালি যখন দুপুরে বেশ গরম বোধ হতো, তখন আমরা দেখেছি সবাই মিলে, বড় ছোট সবাই মিলে গাছতলায় গিয়ে বসে গল্পগুজব করতো। খুব ভোরবেলা রান্নাবান্না সেরে ফেলতো, আর মোটামুটি গিয়ে দুপুরবেলা সবাই গিয়ে এক জায়গায় জড়ো হতো, কোনো গাছের তলায় মাচা বানিয়ে সবাই বসে গল্পগুজব করতো। খুব সুন্দর প্রকৃতির হাওয়া আসতো, অতটা গরম বোধ হতো না, বেশ ভালো লাগতো। গরমটা যেন একটা মানে উপভোগ করার মতো ছিল। আর রাতের বেলা যখন বিকেল হতে হতে যে টিনের চাল, বেড়ার ঘর, এসব ঘরগুলো না ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেত, তাপমাত্রাটা কমে যেত। যাই হোক, তাপমাত্রা দুপুরে যদিও টিনের ঘরে বেশ গরম থাকতো, কিন্তু বেলা একদম ঢলে পড়ার দিকে ধীরে ধীরে টিনের ঘরগুলো ঠান্ডা হতে শুরু করতো। রাতের বেলা তারপরেও যদি মানুষের গরম লাগতো, তারা আবার গিয়ে মাঠে বা বাড়ির আশপাশে এক জায়গায় সবাই মিলে জড়ো হয়ে গল্পগুজব করতো বা অন্যরকম জীবনযাপন করে যখন ঘুম পেয়ে যেত, ধীরে ধীরে সবাই ঘরে ফিরতো। একটা হাত পাখাকে সম্বল করে হাতে পাখায় হাওয়া করতে খেতে পাখার হাওয়া নিতে তারা কী করতো, ঘুমিয়ে পড়তো একসময়। আর বরং সকালের দিকে বা মাঝরাতের দিকে একটা সুন্দর প্রাকৃতিক ঠান্ডা অনুভব হতো। মানুষ তখন এতটা গরম বোধ হতো না, কারণ তখন এত দালান, এত যে পাকা ঘরদোর ছিল না, আর গরমকে এত ক্যাপচার করে রাখতেও পারতো না। যার কারণে আমরা আমাদের জীবনযাপনের জন্য, আমরা নিজেরা উন্নত জীবনযাপনের জন্য টিনের চাল, ভেড়ার ঘর রেখে মোটামুটি আমরা এসে পড়েছি বন্ধুরা পাকা ঘরের মধ্যে। আর মানে পাকা রাস্তাঘাট, তারপরে নানান রকম যে
নানান রকম প্রতিষ্ঠানের জন্য গাছপালা কেটে, মানে বসবাসের জন্য, লোকসংখ্যা বৃদ্ধির জন্য গাছপালা কেটে এমন আমরা করেছি, মানে কি বলবো, গরমটাকে আমরা নিজেরাই ডেকে এনেছি। তার জন্য তো কেউ দায়ী নয়, প্রকৃতি দায়ী নয়, ঈশ্বর দায়ী নয়। শুধু শুধু বলে লাভ নেই প্রকৃতিকে দায়ী করে, ঈশ্বরকে দায়ী করে। আমরা এই জীবনযাপনের জন্য, এই বর্তমান অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। আরামের বসবাসের যে জায়গা বেছে নিয়েছি, জীবনযাপনকে বেছে নিয়েছি, পুরনো অতীতকে আমরা ফেলে আসতে চেষ্টা করেছি, পিছনে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এখন ভেবে দেখুন পুরনো জীবন সত্যি কতটা সুন্দর ছিল, কতটা আরামদায়ক ছিল। আপনারা কি বলেন বন্ধুরা? প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে প্লিজ একটু জানাবেন আমার মতামত কতটুকু সঠিক, কতটুকু বেঠিক। শুধুমাত্র আপনারাই পারেন একমাত্র সেই মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে দিয়ে আমাকে জানাতে। প্লিজ কমেন্ট করবেন। আর এই গরমে কিন্তু আমি ভীষণ নাজেহাল হয়ে যাচ্ছি, কারণ আমাদের ঘরটা অ্যাকচুয়ালি ছাদের ঘর। সকালবেলা একটু মোটামুটি ঠান্ডা থাকে, তারপরে কিন্তু রাতের দিকে আর দুপুরের দিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই মনে হচ্ছে যে অতীতেই ভালো ছিল। বেড়াটিনের ঘরে যখন আমরা বসবাস করতাম, সেটাই মনে হয় স্বর্গের সুখ ছিল। এখন বর্তমান জীবনে আমরা উন্নত জীবনে পা রেখে আমরা কেউ ভালো নেই, কেউ এতটা পূর্বের মতো এতটা হ্যাপি নেই, খুশি নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন। আর এই গরম শেষ হয়ে যাওয়ার পরে সবাই বেশি বেশি করে প্লিজ গাছ লাগানোর চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আমি তো গাছ লাগাতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার সেরকম সুযোগ আমি পাই না। তবে যেখানে যখন থাকি, আমি রেন্টে থাকি, যার কারণে যেখানে 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 যখন থাকি সম্ভবত চেষ্টা করি গাছ লাগানোর। কিন্তু আগামী দিনেও ইচ্ছেও আছে। আমার যদি সত্যিকারের কথা আমার নিজের বাড়ি হয়, আমি প্রচুর গাছ লাগাবো। সে যেমনই হোক, ছোট হোক, যাই হোক, আপনারা আমাকে সেই হিসেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন আগামী দিনে আমি নিজের মতো করে এগিয়ে যেতে পারি এবং নিজের মতো করে ছোট্ট প্রয়াস করতে পারি। আর সমাজকে চেষ্টা করব সমাজের পাশে থেকে, সমাজের সাথে থেকে ভালো কিছু করতে, ভালো কিছুর সাথেই সাথ দিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন গরমে, আর নিজেদের খেয়াল রাখবেন। টাটা।